हरगिज़ न खुदा ताना भूलता रब्बुल जलील ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবার ও লাখ কোটি শুকর ও সুজুদ যিনি অত্যন্ত দয়ার সাথে মায়ার সাথে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে আল্লাহ ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য কবুল করেছেন। এই জন্য সকলে বলেন আমিন। তার সাথে সাথে অন্তরে অন্তঃস্থল হতে মহব্বতের সাথে মহান রব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে প্রতিটা উম্মতের জন্য অসংখ্য অগণিত আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাছে নবী পাঠিয়েছে। নবীর মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছেছে। যাহারা দিন গ্রহণ করেছেন, দিনকে যারা ভালোবেসেছেন, আল্লাহ তাআলার বিধিবিধান আইনকে যারা মেনেছেন, তারা সফলতায় পৌঁছে গিয়েছে। যাহারা দিনকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার বিধানাবলীকে মানে নাই, না মানার কারণে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন। অন্যান্য যত প্রাণী, কীট পতঙ্গ, যত কিছু পৃথিবীতে রয়েছে, ওই সমস্ত পশু পক্ষীগুলা, গাছ গাছালি, মাছ কাছ, গরু ছাগল ভেড়া ইত্যাদি, ওই সমস্ত জিনিসগুলা যখনই আল্লাহ তাআলার বিধানাবলীকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, অমান্য করার সাথে সাথে তাদের বিচার হয়ে যায়। তারা আর এই জমিনে থাকতে পারে না, তাদের মৃত্যুবরণ হতে হয়। কিন্তু মানুষ যুগ যুগ ধরে আল্লাহ তাআলা অসংখ্য গণিত নবী রাসূল পাঠিয়ে আখির জামানা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যাহারা দ্বীনের দিকে আহ্বান করতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নাম জান্নাতের কথা বয় ভীতি প্রদর্শন করবেন, জান্নাতের কথা, নাজ নিয়ামতের কথা শোনাইবেন। এত কিছু শোনার পরেও মানুষ তার গুনাহ ছাড়তে পারে না, নাফরমানি ছাড়তে পারে না। এত নাজ নিয়ামত খাওয়ার পরেও, পাওয়ার পরেও তার মালিকের গোলামীকে চেনে না। আল্লাহ তাআলা
বিধানাবলীকে সে মানে না, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করার পরেও আল্লাহ তাআলা এই মানুষকে সাথে সাথে ধরে না। হুকুম আছে অন্যান্য প্রাণীকে যেভাবে সাথে সাথে আল্লাহ তাআলা ধরে তাকে শাস্তি দেয়, তাহলে মানুষও যেহেতু আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে মানে না, উচিত আছে সাথে সাথে এই মানুষগুলাকেও শাস্তি দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দেয় না। কেন দেয় না? যে মানুষকে সুযোগ দেওয়া হয় যে মানুষগুলা তার জন্য নির্ধারিত একটা সময় আছে, সেই নির্ধারিত সময়টা কি? যে ওই মানুষগুলা তার জন্য জাহান্নাম আছে, জান্নাত আছে। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষগুলাকে নাফরমানি করার পরেও, আল্লাহ তাআলার বিধানাবলী লঙ্ঘন করার পরেও সাথে সাথে আল্লাহ তাআলা শাস্তি দেয় না, যে তাহার জন্য জাহান্নাম এবং জান্নাত আছে। কিন্তু অন্যান্য যত প্রাণী রয়েছে, যত মখলুকাত আছে, ওই সমস্ত মখলুকাতের জাহান্নামও নাই, জান্নাতও নাই। এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয় আর মানুষকে সুযোগ করে দেওয়া হয়, যাহাতে তাহার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তার জাহান্নামী হলে সে জাহান্নাম ভোগ করবে, আল্লাহ তাআলার শাস্তির আওতায় গিয়ে সে শাস্তি ভোগ করবে। আর যদি জান্নাতি হয় তাহলে চির সুখের জায়গা, যে জান্নাতে গেলে পরে আর কোনো দুঃখ আর কষ্ট বেদনা থাকবে না। সুবহানাল্লাহ। এজন্যই হেদায়েত আসার পরেও, হেদায়েতের বাণী শোনার পরেও আল্লাহ তাআলার সেই জমিনে নাফরমান আছে না নাই? গুনাহগার আছে না নাই? যে এত ওয়াজ, এত নসিহত, জাহান্নামের কথা, আযাবের কথা শোনানো হয়, জান্নাতের আশা দেওয়া হয়, এরপরেও ওই মানুষগুলা তার হেদায়েত গ্রহণ করতে পারে না, সে হেদায়েত গ্রহণ করে না। যে এর চাইতে আর কপাল পোড়া আর দুঃখজনক এই জমিনে, এর চাইতে আর নাফরমান এই জমিনে নেই। মানুষ তার প্রবৃত্তির দিকে, দুনিয়ার চাহিদা অনুযায়ী, দুনিয়ার লোভ লালসার প্রতি, মানুষ নগরাতের প্রতি বেশি তার চাহিদা, বেশি তার লোভ, বেশি তার স্বপ্ন। কিন্তু ওই মানুষটা সে জানে যে আমি তো এখানে স্থায়িত্বতা বলতে কিছুই নাই, যে এই জমিনে আমি আর বাঁচতে আর কতদিন বাঁচবো, থাকলে আর এই জমিনে আর কতদিন থাকবো। এই সুন্দর বালাখানা, গড়খানা, এই সুন্দর জমিনে, ফুলের বাগানের নিকটে এই জমিনের আরাম আয়াস আর করলে আর কতদিন করব। ওই মানুষটার ভিতরে যখন ওই চিন্তাটা চলে আসে যে আমার সেই বালাখানা, সেই জমিন আমার কালিয়া, এই জমিন থেকে চির বিদায়ের পথে আমার আলমে বরজখ নামে একটা জায়গা, সেই কবরের দিকে রওনা হতে হবে। এমন কোন মানুষ আছে পৃথিবীতে
যে সে এই কথা বলতে পারবে যে আমার মরণ হবে না, আলমে বরজগতের দিকে আমার যেতে হবে না। আপনি যদি চাইলো, মনের ইচ্ছাও থাকে যে না আমি মরব না, এমন কোন গ্যারান্টি আছে নাই। আপনি চাইলেও থাকতে পারবেন না, না চাইলেও থাকতে পারবেন না। আপনার ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, যেইভাবে হোক আপনার এই অস্থায়ী জমিন ছাড়িয়া আলমে বরজখের দিকে যেতেই হবে। এজন্যই যাওয়ার পরে আপনার ঠিকানাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ঠিকানা জাহান্নাম হবে না জান্নাত হবে। আজ তোমার জানা নাই, তোমার কি টেনশন লাগে না তোমার ঠিকানাটা কোথায় হবে? তুমি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই চিন্তা পেরেশান টেনশন কি তোমার মাঝে না? এই পেরেশান থেকে কিভাবে তুমি মুক্ত থাকো, কিভাবে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, কিভাবে তুমি জমিনের উপরে চলো? মনে হয় তুমি এই জমিন থেকে বিদায় হয়ে পারা, দুনিয়ার প্রবৃত্তির দিকে পড়িয়া সময়কে তুমি নষ্ট করছো, আর তোমার দিন দিন শুধু বাড়ছে, আর মনে করছো হায়াতের জিন্দেগি আমার বাড়ছে, আমার হায়াতের জিন্দেগি শুধু বাড়ছে মনে হয়, মনে হচ্ছে আমি আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। এইভাবে মনের প্রবৃত্তির চাহিদাকে শুধু বাড়িয়ে চলছো, কিন্তু না 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 বান্দা, তুমি যাবে না, যাবো বললে হবে না। তুমি তো আল্লাহর দিকে, আলমের বরজখের দিকে তুমি রওনা হয়ে গেছো। আমরা যাব চিন্তার একটা সুযোগ আছে, এটা ভবিষ্যৎ যে কোন সময় যাব, কিন্তু যাচ্ছি, যেতেছি, আমরা আলমের বরজখের দিকে রওনা হয়ে গেছি। যে ইচ্ছা থাকলেও আর অনিচ্ছা হলেও যেতে তো আপনার হবে। এটার উদাহরণ হইল, নতুন কোন কন্যা বেটি তার বিবাহ হয়েছে, গিয়া দেখে শ্বশুর বাড়ির অবস্থা তেমন একটা ভালো না, পরিবেশ ভালো না, খাওয়া দাওয়ার মান ভালো না, ঘরের পরিবেশ ভালো না। এখন এই কন্যা বেটির বাপের বাড়ি দালান প্রাসাদ, ভালো জায়গা জমি, তার খাওয়ান দাওয়ান বালা, ভরণ পোষণ বালা। এখন এই কন্যা বেটি কম দামি জায়গা, যেখানে কোনো ভালো পরিবেশ নাই, এখানে যাওয়ার ইচ্ছা হইব না। দামানদের বাড়ি থেকে আইসা সে বলতেছে না আমার এখানে টাকা যাওয়া হবে না, এখানে ভালো পরিবেশ না। এখন জামাই যেহেতু বিবাহ করছে, তার ইচ্ছা হইল যে তার বাড়িতেই সুখে দুঃখে নিয়ে তার স্ত্রীকে জীবন যাপন, দাম্পত্য জীবন সে কাটাবে। এখন স্ত্রী তো কয়েকদিন পরে পরে বাপের বাড়ি চলে আসে, এখানে থাকে। এখন আরেকদিন এসে সে একেবারে আটকা পড়ে গেল। এখন বলতেছে না ওইখানে যদি আমার বাপের বাড়ির থাকতে আমি আমার সংসার করবো, আর ওইখানে গিয়া করা সম্ভব না। এখন জামাই কৌশল করলো যে যেইভাবে হোক আমার বিবিকে আর একবার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসলেই আমিও তাকে কিভাবে রাখতে হয় সেই ব্যবস্থায়। এখন ফলে কৌশলে সেই কন্যাকে রাজি করিয়ে বলল যে চলো আমরা একটু ঘুরতে আসি। ঠিক আছে, তোমার কথা মতোই চলবো, চলো আমরা একটু বেড়ায় আসি। বেড়ানোর কথা বলে, ঘোরার কথা বলে স্বামী তাকে জাপটে ধরে জোরপূর্বক ভাবে
সে তার নৌকায় উঠিয়ে দিয়েছে, বাহনে উঠিয়ে দিয়েছে। কোন বাহনে উঠে সে বলতেছে যে না না, আমাকে তুমি তোমার বাড়ি নিয়ে যাচ্ছ, আমি যাব না। এখন বাপের বাড়ির দিকে ফিরে সে বলতেছে যে না না, তুই হাত দিয়ে না করতেছে যে আমি আর যাব না, যাব না। এখন বলেন সেই গাড়িটা চলছে, এখন যতই বাপের বাড়ির দিকে ফিরিয়ে থাকুক আর যতই না করুক, আর কি যাওয়া হচ্ছে কিনা, যাচ্ছে কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের যে সময়, আমাদের যে মরণ, আমরা যে আলমে জগৎ দিকে, খবরের দিকে যাচ্ছি যে এইটাই সঠিক, আমরা যতই না করি না কেনে, যতই বলি না কেনে না যাব না, যাব না, যাব না, যাব না বলার কোন সুযোগ নাই, যেতে তো হবে। আমরা যাচ্ছি, জুড়ে বলেন ঠিক যাবে ঠিক। এজন্যই দুনিয়ার প্রবৃত্তির মহব্বতের পরে আমরা মরণের কথা একেবারেই ভুলে গেছি। আমাদের কাছে হেদায়েতের বাণী আসার পরে, হেদায়েতের কথা শোনার পরেও আমরা হেদায়েত পাচ্ছি না। যেরকম ভাবে হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সফরের একজন, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের একজন সঙ্গী হয়েছেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের সঙ্গীকে নিয়ে রওনা হয়ে রাস্তায় গিয়া ক্লান্ত হইয়া একটা গাছের নিচে বসছে। সফরের সামানা হলো ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 3টা রুটি ছিল। 3 রুটি নিয়ে যখন রওনা হয়ে গেল, ক্লান্ত হলো, পেটে ক্ষুধা যখন লাগলো, রাস্তায় বসে, গাছের নিচে বসে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে নিয়ে বৈশা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি রুটি দিয়ে সে খেয়ে ফেললেন। 2টি রুটি খাওয়ার পর তার যখন পানির পিপাসার্ত হলো, পানি খাবে, পানি খাওয়ার জন্য সে ওই জায়গা থেকে নদীর কিনারে গেল। নদীর কিনারে গিয়া পানি পান করিয়া যখন ফিরে আসলো, ফিরে আইসা তার সফর সঙ্গীকে বলল, ও আমার সফর সঙ্গী, 3টি রুটি আমার কাছে ছিল, কিন্তু 2টি রুটি খেলাম, আর একটা রুটি কোথায় গেল? সেই লোক বলল, হযরত রুটি তো কি হলো তা তো আমি বলতে পারবো। একেবারে অস্বীকার করলো। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জিজ্ঞাসা করার পরেও জবাব দেয় না, না আমি জানি না, জানি না। এইভাবে যখন জবাব দিয়েছে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, চলো। চলতে 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 আবার এক জঙ্গলের কিনারে গেল। গিয়া দেখে এখন কোনো খাওয়ার ব্যবস্থা নাই। সেইখানে গিয়া জঙ্গলে গিয়া বিশ্রাম নিল। বিশ্রাম দেখা দেখে জঙ্গলের ভিতর থেকে একটা হরিণী তার 2টি বাচ্চাকে নিয়ে এসে খাবার খাইতেছে। এমত অবস্থায় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই হরিণী একটা বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও, আমি ক্ষুধার্ত, আমার খাবার প্রয়োজন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হরিণী একটা বাচ্চাকে নিয়ে আইসা জবে করলেন, গুনাহ করলেন, মুস্তফা করলেন, জীবন করলেন, সফর সঙ্গীকেও খাওয়াইলেন। খাওয়ানোর পর যখন হাড্ডি গুলা একত্র করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ কুম বিইজনিল্লাহ, আবার যে অবস্থায় আছেন সেই অবস্থায় হরিণীর বাচ্চাটাকে তার মার কাছে ফিরাইয়া দাও, জীবিত করিয়া। সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর হুকুমে সেই হরিণীর বাচ্চার হাড্ডিটুকু একত্র করিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। জীবিত হইয়া হরিণীর বাচ্চা তার মার কাছে চলে গেল। এই মুআজিজা দেখিয়া লোকটা আশ্চর্য হয়ে গেলেন। বললেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো আমার সফর সঙ্গী, সেই রবের কসম, সেই আল্লাহর কসম
যে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করতে পারে, তার কসম, যদি যে রুটিটা খেয়েছে সেই কথাটা যে স্বীকার করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও লোকটার মনে কোনো চিন্তা আসলো না। তারপরেও সে বলল, না, আমি জানি না রুটি কে খাইলো, আমি জানি না। আবার ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চললেন শহরের দিকে। এইভাবে চলতে চলতে সামনে গিয়ে দেখে নদী পথ, সেই নদী পথে নৌকা ছাড়া পার হওয়া যায় না। কিন্তু ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সেই নদী পথ বিনা নৌকায় পার হয়ে গেলেন। আবার বললেন যে আল্লাহ তাআলা আমাকে বিনা নৌকায় সেই নদী পথ পার করলো। আল্লাহ তাআলা কসম, বলো কে রুটি খেয়েছে? লোকটা বলল, না, আমি জানি না। আবার সফর থেকে রওনা হয়ে গেল। রওনা হয়ে গিয়ে বালু একটা স্তূপের কাছে গিয়ে বসলো। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বালু স্তূপটাকে সে তিনটা ভাগ করে নিল। ভাগ করে বলল, হে বালু স্তূপ, তুমি যদি রবের হুকুম মানো, তাহলে আল্লাহ তাআলার হুকুমে তুমি সেই বালু স্তূপটা আপনি স্বর্ণে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। যখন সেই স্বর্ণে পরিণত হয়ে গেল, সফর সঙ্গী দেখে বলতেছে, দেখছো এখানে তো সোনা আর সোনা, সম্পদ আর সম্পদ। তখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে বলল, দেখছো এই যে বালু স্তূপ, সোনার স্তূপ, সেটা এত সম্পদ, এই সম্পদটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিই। এক ভাগ হলো আমি ঈসা নবীর, আরেক ভাগ হলো তুমি আমার সফর সঙ্গীর, আরেক ভাগ হলো যে রুটিটা আমার খেয়েছে সে যদি স্বীকার করে তার সেই ভাগটা। সুবহানাল্লাহ। তখন সে প্রলোভন পাইয়া, লোভ পাইয়া সঙ্গে সঙ্গে লোকটা জবাব দিয়া দিল, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনেন, সেই রুটিটা তো আমি নিজেই খেয়েছিলাম। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার কি লোভ, আর লোভ মানুষকে কোন জায়গায় নিতে পারে। এজন্যই ভাইয়ারা আমার, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, তুমি যেহেতু স্বীকার করেছো, তাহলে তিনটা সোনার এই স্তূপের ভাগ তুমি একাই গ্রহণ করো। আল্লাহু আকবার। তখন সেই লোকটা আত্মহারা হয়ে গেল। দেখছনি, সারা সোনার স্তূপ সম্পদ আমাকে একাই দিয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে সে নাচতে লাগলো। এমন সময় দূর থেকে দুইজন ব্যক্তি জঙ্গল থেকে তাকায় দেখে সোনার পাহাড় জলমল জলমল করতেছে, আর একা লোক। ওরা চিন্তা করলো, এই লোকটাকে যদি আমরা গিয়ে হত্যা করতে পারি, তাহলে সেই সোনার স্তূপ আমরা পেয়ে যাব, সেই সম্পদ আমরা পেয়ে যাব। দুইজন লোক আকর্ষণ হইয়া সেই লোকটার দিকে আসলো। লোকটা বুঝলো এখানে যেহেতু আর কোনো মানুষ নাই, একেবারে নিরিবিলি পরিবেশ, এখানে কোনো গ্রাম নাই, বাড়ি নাই, ঘর নাই, তাহলে তো এরা দুজন ডাকাত হিসাবে আমাকে মেরে ফেলবে। তাহলে আমার যুদ্ধ করার দরকার নেই। যুদ্ধ করলে আর জিতের ভয় আছে না? নাই, জিতেরও ভয় আছে, হারানোরও ভয় আছে। তখন একটা সন্ধি করলো, চুক্তি করলো, শোনো, যেহেতু তোমরা দেখেই ফেলছো, তাহলে শোনো, আমরা তিনজনই সেই এই পাহাড়ের সোনার স্তূপটা আমরা বন্টন করে নিই। তখন সেই ডাকাত দুজন রাজি হয়ে গেল। রাজি হয়ে বললো, ঠিক আছে। তাহলে বলো, আমি খুব ক্ষুধার্ত, কয়দিন ধরে আমি খানা খাই না। আসলে তোমরা বাজার থেকে কিছু নিয়ে আসো, আর একজন থাকো আমার সঙ্গে, আমরা দুইজন এখানে এই জায়গায় থাকি, পাহারা দিই, আর একজন বাজার থেকে কিছু খানা নিয়ে আসো। সেই খানা খেয়ে তখন স্বস্তির অবস্থায় আমরা সেই সম্পদ বন্টন করব। সেই লোকটা যখন একা বাজারে গেল, যাওয়ার সময় শয়তানে এসে তাকে চিন্তা করলো, দুকাই দিয়ে দিল যে, শোনো, তুমি যদি ওদেরকে খাবারের ভিতর বিষ দিতে পারো, তাহলে একাই তুমি সেই সোনা স্তূপের মালিক হয়ে যাবে। লোকটা সেই খানার ভিতরে বিষ মাখাইয়া নিয়ে আসলো। আর ওদিকটা এই সোনা স্তূপে যারা পাহারাই ছিল দুজন লোক, দুজনে চিন্তা করলো, শোনো, এত বাগাবাগের কি প্রয়োজন?
আমরা দুইজনে বন্টন করে ভাগ করে নিব না। আর এই যে খাবারের জন্য গেছে ও আসলে পরে ওকে আমরা হত্যা করে দেবো। আল্লাহ। তখন সেই লোকটা খাবার নিয়ে আসলো, আসার পরই দুইজন ব্যক্তি যুক্তি করে সেই লোকটাকে সাথে সাথে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেললো। হত্যা করার পর তারা দুইজন খুব আনন্দের চিত্তে বলল, এখন আমরা নিশ্চিন্তা মনে খানা খাই, খানা খাওয়ার পর দুজনে সেই বন্টন করব। কিন্তু আল্লাহ তাআলা কোন সময় দেখতে পারে না। ওদের অবস্থা হয় এমন অবস্থায় যেরকম ভাবে সেই লোকটাকে হত্যা করলো, হত্যা করার পর যখন তারা সেই বিষক্রিয়া যখন খানা গ্রহণ করলো, খাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই দুজন লোক সেই সোনা স্তূপের কাছে মারা গেল। আল্লাহ। এখন মারা কজন গেল? তিনজনই মারা গেল। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাক্রমে সফর করে আবার দেখতে আসলো। আয়েশা দেখে যেই জায়গার সোনা স্তূপে রইল আর মানুষগুলা আসে এইভাবে সে সোনা স্তূপের নিকটে ছড়িয়ে ছিটিয়ে ময়রা রইল। আল্লাহু আকবার। দেখেন ভাইরা আমার, আপনার জমিন আমার জমিন আমার সম্পদ কে ভোগ করবে, কিভাবে থাকবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এজন্য হেদায়েত আসার পরে, হেদায়েত পাওয়ার পরেও যারা দুনিয়ার প্রলোভন, দুনিয়ার লোভী হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হে বান্দা, তুমি কি জানো না তোমার ঠিকানাটা কোথায় হবে? আসল ঠিকানাটা আল্লাহে বলছো যে তুমি কি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা। এটা তুমি একবার কি ভেবে দেখো না, চিন্তা করো। এজন্যই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, যিনি বলকের বাদশা ছিলেন, তিনি একদিন চিন্তা করতেছেন আর কোরআনের সেই আয়াতগুলি তেলাওয়াত করতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই আয়াতটা তেলাওয়াত করার পর মনের ভিতর তার অনুশোচনা আসলো, হায়রে, আমি যে এই দুনিয়ার ব্যবসায়ী করতেছি, কিন্তু আমার ঠিকানাটা কোথায় হবে? আমি কি মরণের পরে জান্নাতি হব না জাহান্নামী হব? এই চিন্তার আর টেনশনে তিনি সেই বলকের বাদশাহী তখতাই সারিয়া, সেই চেয়ারটা সারিয়া তিনি জঙ্গলে চলে গেলেন একা। চতুর্দিক থেকে যখন মন্ত্রী এমপিরা বুঝতেছেন হায় হঠাৎ করে প্রধানমন্ত্রী নিখোঁজ হয়ে গেল, ব্যাপার কি? তখন তারা মন্ত্রী সবাই বসলো, আমাদের এই দেশের রাষ্ট্রের কাজ হলো, প্রধান কাজ হলো আগে প্রধানমন্ত্রীকে কেউ হত্যা করলো না কেউ গুম করলো না কিভাবে নিখোঁজ হইল, এটা বের করা দরকার। সকলেই যখন বের হয়ে গেল, গিয়া দেখে জঙ্গলের নিকটে সেই নদীর পারে বসে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লোকেরা গিয়া বলতেছে, হে বলকের বাদশা, আপনি নদীর কিনারে এই অবস্থায়, এই পরিবেশে সেখানে বৈশা রয়েছেন, চলেন চলেন, নিশ্চয়ই মনে হয় আপনার মাথায় কোন সমস্যা হয়েছে, আমাদের দেশের বড় বড় ডাক্তার দেখাবো, আপনাকে চিকিৎসা করাবো। চলেন আপনি সেই বাদশাহী ডাক্তার, আপনি ছাড়া সেই দেশ চলতে পারে না, সেই দেশ চালাতে পারবে না। বলো কে বাদশা বলেন, হে আমার নবীর মঞ্চেরা শুনো, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যতক্ষণ পর্যন্ত এই সার্টিফিকেট না দিতে পারবা আমি জান্নাতি না জাহান্নামী, যদি আমাকে গ্যারান্টি দিতে পারো তাহলে তোমাদের কথা শুনবো, আর যদি গ্যারান্টি না দিতে পারো তাহলে আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় আমাকে থাকতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব যে আমার ঠিকানাটা কোথায় হবে, আমার বাড়িটা কোথায় হবে, জান্নাতি হব না জাহান্নামী হব? আজও বলা সম্ভব হয়নি, সম্ভব নেই। সেই বলকের মন্ত্রী এমপিরা বলল, হযরত আপনি যে কথা বলেছেন এই কথার বলা উত্তর ভাষা আমাদের কারো জানা নাই, কেউ জানা নাই, সত্যি কথা এইটাও তো আমার দিলে লাগে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আমার ঠিকানাটা আদৌ কোথায় হবে আমিও তো জানি না। হে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনি যে পথে আছেন সেই পথে আমরাও আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার,
হেদায়েত চাওয়া লাগবে, হেদায়েতের পরিবেশে যেতে হবে। আল্লাহর আরেকজন বড় বুজুর্গ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আমরা জানি, ওনার কারামাত সম্পর্কে আমরা জানি। উনি একজন ঘরের ভিতর তাহাজ্জুদের নামাজ পড়তেছে একাকী অবস্থায়। এমন অবস্থায় একজন চোর গিয়ে ওনার ঘরে গিয়ে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর চোর সারা ঘর খোঁজাখুঁজি কইরা কোনো জিনিস আর পাইল না। আল্লাহওয়ালাদের ঘরে কি কোন সম্পদ থাকে? সোনা, টাকা পয়সা, জমি জিরা, এই সমস্ত কোন লোভনীয় জিনিস আল্লাহওয়ালাদের ঘরে আজও পর্যন্ত পাওয়া যায় নাই। আসেনি? ওকে আসেনি? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে কোনো সোনা নাই, সম্পদ নাই। চোর নতুন থেকে খুঁজে গিয়া মনটা খারাপ করিয়া আবার যেদিকে সিম দিছিল, আগের দিনে সিম দিয়ে ঘরে ঢুকতো, তখন সিঁড়ি দেওয়া যাওয়া কিছু নাই, আর চলে যায়। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করিয়া যখন দেখে লোকটা মন খারাপ করিয়া সুর যখন কিছুই না পাইয়া চলে যেতেছে, এমন অবস্থায় ডাক দিয়া বলতেছে, লোকটা মনটা খারাপ করো না, একটু দাঁড়াও। আমার ঘরের ভিতরে কোনো মাল সামান নাই, কিন্তু একটা বদনা আছে। বদনা জোরে বলেন সুবহানাল্লাহ। চোর বলল, হযরত বদনা দিয়ে আমি কি করব? বলল, বদনা দিয়ে আমি যাই করি তুমিও করো। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কি জিজ্ঞাসা করলো, হযরত বদনা দিয়ে আপনি কি করেন? বলল, বদনা দিয়ে আমি ওযু করি। ওযু পানি আনি আমি ওযু করি। বলল, তুমিও ওযু করো। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ কথা আসরে লোকটা তখন পুকুর থেকে পানি নিয়ে আইসা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ দেখাই দিতেছে, এইভাবে ওযু করো, এইভাবে ওযু করো। ওযু করার পর তখন বলল, এখন আমি কি করব? বলল, জুনাইদ বাগদাদী বলল, আমি যেটা করি, আমি যেইভাবে নামাজ পড়ি দাঁড়ায় যাই, তুমি ওইভাবে আল্লাহর জমিনে তুমি দাঁড়ায় যাও। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির পাশে দাঁড়ায় গেল। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যেইভাবে সিজদা করে, রুকু করে, সেই সুরটাও জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কে দেখে আল্লাহর জমিনে সিজদা শুরু করে দিলে। আল্লাহ তাআলার কুদরতি কেউ শুরু হয়ে গেল। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এতক্ষণ পর্যন্ত আমার হাতে পাওয়ার ছিল, এখন তোমার হাতে পাওয়ার আমার কাজ ছিল ওযু করাইয়া তাকে জায়নামাজ দ্বারা করে দেওয়া দায়িত্ব আমার ছিল। আমি ওযু করাইলাম, নামাজে দাঁড় করাই দিলাম, সিজদার অবস্থায় তোমার কাছে দিয়ে দিলাম। এখন দিল পরিবর্তনের মালিক হলা তুমি, হেদায়েতের মালিক আমি না। আল্লাহ যদি হেদায়েত থেকে থাকে, বান্দাকে তুমি জীবনের জন্য পবিত্র বানায়া দাও। এজন্য আমার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করবেন আর দোয়া কবুল হবে না, এমনটা হতে পারে না। আল্লাহ তাআলার কুদরতি রহমতের সাগর ঢেউ শুরু হয়ে গেল। লোকটা সঙ্গে সঙ্গে হেদায়েত পেয়ে গেল। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যে মানুষ হেদায়েত পেয়ে গেছে, তার ঠিকানাটা সে নিশ্চিত করতে পারছে, তার চাইতে সফল মানুষ দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, হেদায়েতের জন্য কত খুঁজতে হবে, চেষ্টা করতে হবে, ফিকিরও করতে হবে, আর আমার নিশ্চিত হওয়া লাগবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আদৌ কি আমার সেই জায়গাটার অবস্থাটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? নিজের মনকে যদি বুঝায়, তাহলে হেদায়েত পাইতে সময় লাগবে? হেদায়েত পাইতে সময় লাগবে না। এই চিন্তাটা, ফিকিরটা, টেনশনটা প্রতিটা মুসলমানের হওয়া দরকার কিনা? জুড়ে বলেন। আল্লাহ তাআলা যেন প্রতিটা মানুষকে বুঝ দিয়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।